দে পাখি হাউসের আজকের পর্বে সকল পাখাল এবং খামারি বন্ধুকে স্বাগত জানাই। গরমকালে আমাদের কাছে থাকা বাজরিকা, লাভবার্ড, ককটেল পাখির যত্ন কিভাবে নিতে হয়, কি ধরনের খাবার দিতে হয় সেটা বেশিরভাগ খামারি বন্ধু জানেন। কিন্তু গরমকালেতে কয়েকটা এমন খাবার রয়েছে সেই খাবারগুলোকে পাখিদেরকে একদম খেতে দেওয়া যায় না। আজকে আপনাদের কাছে সেই সমস্ত খাবারগুলোকে তুলে ধরবো এবং কেন খেতে দেওয়া যায় না সেটাও আপনাদের কাছে তুলে ধরবো। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিওটিকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। গরমকালে পাখিদেরকে কি যত্ন পরিচর্যার মধ্যে রাখতে হয় সেই নিয়ে আমার চ্যানেলে আগেই একটা ভিডিও দেওয়া রয়েছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ভিডিওটি দেখে নেবেন যদি ভিডিওটি না দেখে থাকেন। গরমকালে এমন কয়েকটা খাবার রয়েছে সেই খাবারগুলোকে পাখিদেরকে একদম দেওয়া যায় না। যদি সেই সমস্ত খাবারগুলোকে আপনাদের কাছে থাকা বাজরিগার, লাভবার্ড কি ককটেল পাখিকে আপনারা খেতে দেন গরমকালে, তাহলে আপনার পাখি নয় ডায়রিয়া হবে, নয় পাখি ডিহাইড্রেট হবে, নয় পাখি হিস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যাবে। এক এক করে সেই সমস্ত খাবারগুলো আপনাদের সামনে তুলে ধরবো। সেই সমস্ত খাবারগুলোকে একদম গরমকালে আপনারা কিন্তু পাখিদেরকে খেতে দেবেন না। প্রথম যেটা, পাখিদেরকে গরমকালে আপনারা পালং শাক খেতে দেবেন না। পালং শাক মেনলি শীতকালে উৎপাদিত হয়, কিন্তু এখনকার দিনে পালং শাক কিন্তু আপনারা বাজারে সারা বছরই পেয়ে যাবেন। কিন্তু এই পালং শাককে আপনারা গরমকালে পাখিদেরকে একদম খেতে দেবেন না। এতে প্রচন্ড পরিমাণে আয়রন থাকে, যেটা পাখির এই গরমকালেতে হজমে সমস্যা করবে। পাখিরা ডায়রিয়া আক্রান্ত হবে এবং ডায়রিয়া আক্রান্ত হয়ে গিয়ে আপনি যদি ধরতে না পারেন পাখি মারা যাবে। তো এই গরমকালেতে পাখিদেরকে আপনারা একদম পালং শাক খেতে দেবেন না। অন্যান্য যে সমস্ত শাক রয়েছে, যেমন আপনারা কুলেখাড়া দিতে পারেন পাখিদেরকে গরমকালে, কলমি শাক দিতে পারেন, কিন্তু পালং শাক গরমকালে পাখিদেরকে একদম খেতে দেবেন না। 2 নাম্বার, পাখিদেরকে আপনারা কাঁচা আম একদম গরমকালে খেতে দেবেন না। কাঁচা আম আপনারা গরমকালে পেয়ে যাবেন, পাখিদেরকে একদম এই কাঁচা আম কিন্তু খেতে দেবেন না গরমকালে, সেটাও কিন্তু পাখির ক্ষেত্রে খুবই ক্ষতিকারক। 3 নাম্বার, পাখিদেরকে গরমকালেতে ব্ল্যাক সিড অর্থাৎ গুঁজি তিল একদম খেতে দেবেন না। এতে তেলের পরিমাণ প্রচন্ড বেশি থাকে, যেটা পাখির শরীরকে হিট করে দেবে এবং পাখিরা হিস্ট্রোকে আক্রান্ত হতে পারে এবং মারা যেতে পারে। সানফ্লাওয়ার সিডকেও আপনারা প্রচন্ড গরমে পাখিদেরকে খেতে দেবেন না। এতেও প্রচন্ড পরিমাণে অয়েল থাকে, যেটা পাখির স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। তো এই গরমকালেতে পাখিদেরকে আপনারা ব্ল্যাক সিড বা গুঁজি তিল, সানফ্লাওয়ার সিড একদম খেতে দেবেন না। লাভবার্ড পাখি আরেকটা দানা শস্য খায়, যেটা হচ্ছে কুসুম দানা। কুসুম দানাতেও প্রচণ্ড পরিমাণে অয়েল থাকে, তো সেই জন্য গরমকালে কুসুম দানাও কিন্তু আপনার পাখিদেরকে আপনারা খেতে দেবেন না। এই 3খানা দানা অর্থাৎ ব্ল্যাক সিড বা গুঁজি তিল, সানফ্লাওয়ার সিড এবং কুসুম দানা, এই 3খানা দানাকে আপনারা গরমকালে পাখিদেরকে খেতে দেওয়া বন্ধ রাখুন। যখন ওয়েদার একটু নর্মাল হবে, বর্ষা চলে আসবে, তখন আপনারা আস্তে আস্তে এই সমস্ত দানাগুলোকে আপনার পাখির সিড মিক্সের সঙ্গে আবার অ্যাড করবেন অল্প অল্প পরিমাণে। 4 নাম্বার যেটা, পাখিদেরকে এই সময়তে অতিরিক্ত পরিমাণে এগ ফুড বা ডিম খেতে দেওয়া যাবে না। অনেকে আবার বাজার থেকে এগ ফুড কিনে নিয়ে এসে পাখিদেরকে খেতে দেন। এই গরমকালেতে পাখিদেরকে এগ ফুড একদম বেশি পরিমাণে খেতে দেবেন না, খুব অল্প পরিমাণে খেতে দেবেন। অনেকে আবার কি করেন, ডিমকে পাউরুটির সঙ্গে বা ভাতের সঙ্গে মিক্স করে পাখিদেরকে খেতে দেন। ডিমকেও আপনারা এই গরমকালে পাখিদেরকে অতিরিক্ত পরিমাণে একদম খেতে দেবেন না। খেতে দিলে পাখিদের শরীর হিট হবে, পাখিরা ডায়রিয়া আক্রান্ত হবে, পাখিরা হিস্ট্রোকে আক্রান্ত হবে, মারা যাবে। এই গরমকালেতে পাখিদেরকে আপনারা 2 সপ্তাহে একদিন এগ ফুড খেতে দেবেন। আর যখন মোটামুটিভাবে গরম একটু কমে যাবে, তখন আপনারা সপ্তাহে একদিন করে এগ ফুড বা ডিম পাখিদেরকে খাওয়াতে পারেন। কিন্তু আপনারা শীতকালে যেভাবে পাখিদেরকে এগ ফুড খেতে দিতেন সপ্তাহে 2 থেকে 3 দিন, সেইভাবে যদি পাখিদেরকে আপনারা এই সময় এগ ফুড খেতে দেন, তাহলে পাখিদের শরীর হিট হবে, পাখিরা ডায়রিয়া আক্রান্ত হবে, পাখিরা অসুস্থ হবে, মারা যাবে। তো এই জিনিসটা একদম করবেন না। 5 নাম্বার যে জিনিসটা, সেটা হচ্ছে পাখিদেরকে এই গরমকালেতে নুন চিনির জল একদম খেতে দেবেন না। কারণ আমরা গরমকালেতে নুন চিনির জল খেয়ে থাকি। তো আপনি ভাববেন যে নুন চিনির জল পাখিদেরকেও খেতে দেওয়া যাবে, পাখিদের স্বাস্থ্যের জন্য ভালো হবে নুন চিনির জল, সেইভাবে যদি পাখিদেরকে নুন চিনির জল এই গরমকালে খেতে দেন, তাহলেও কিন্তু পাখির ক্ষতি হতে পারে। নুন চিনির জল গরমকালে কেন, সারা বছরই পাখিদেরকে নুন বা চিনি খেতে দেওয়া যাবে না, সেটাও কিন্তু পাখির জন্য ক্ষতিকারক। তো এই কখানা জিনিসকে পাখিদেরকে একেবারে খেতে দেবেন না। পাখিদেরকে বাসি বা পচা খাবার একদম দেবেন না। পাখিদেরকে ফ্রোজেন খাবার অর্থাৎ ফ্রিজে থাকা খাবারকে একদম খেতে দেবেন না, সেটাও পাখির জন্য কিন্তু খুবই ক্ষতিকারক। আপনি ফ্রিজে রেখে দিয়েছেন কোনো খাবার, ঠান্ডা অবস্থায় পাখিদেরকে খেতে দিয়ে দিলেন, সেই জিনিসটা একদম করবেন না। গরমকালে পাখিদেরকে কোনোভাবেই কোনো ধরনের সফট ড্রিঙ্ক অর্থাৎ কোল্ড ড্রিঙ্কস খেতে দেবেন না, সেটাও কিন্তু পাখির জন্য ক্ষতিকারক। আপনারা পাখিদেরকে এই সময় ওআরএস খেতে দিন, ডাবের পানি খেতে দিন, তরমুজ খেতে দিন, লাউ খেতে দিন, শশা খেতে দিন। আর যে সমস্ত খাবারের কথা বললাম, সমস্ত খাবারগুলোকে একদম পাখিদেরকে এই সময় খেতে দেবেন না। যদি খেতে দেন, পাখি অসুস্থ হবে, পাখির স্বাস্থ্যের ওপরে কুপ্রভাব পড়বে, পাখিগুলো অনেক সময় আবার মারা পর্যন্ত যেতে পারে। তো আপনাদের কাছে থাকা বাজিগার, লাভবার্ড এবং ককটেল পাখিকে এই সমস্ত খাবার খেতে দেওয়া থেকে বিরত থাকবেন, গরমকালে আশা রাখবো। এই ছিল আজকে ছোট্ট ভিডিও। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো একটি দিনে নতুন টপিক নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ।